আজকের পর্বে দেখা যায় কথা কান্দে কান্দে পূর্বাকে বলে, আজকে পাচক মশায়ের সুরক্ষার জন্য আমি নিজের পরিচয় গোপন করেছি, কিন্তু যদি আমি ওনাকে আমার আসল পরিচয়টা বলে দিতাম তাহলে হয়তো উনি এই অনুষ্ঠানটা করতেন না আর ওনার এমন বিপদ হতো না। এদিকে প্রত্যয় বুঝতে পারছে এটা একটা অ্যাটেম্পটেড মার্ডার, তাই সে অগ্নির কেবিনের বাইরে পুলিশ পাহারা বসিয়েছে। অন্যদিকে ডাক্তার বলছে ওনার শরীরে যে বিষটা ইনজেক্ট করা হয়েছে তার কোনো অ্যান্টিডোট আমাদের কাছে নেই, আর বিষটা ইতিমধ্যে রক্তের মধ্যে ছড়িয়ে পড়েছে, তাই আমাদের পক্ষে এখন কিছু করা সম্ভব না। কথা কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। তখনই বিনায়ক স্যার তাকে বলেন, তুমি যে প্রতিষেধক বানিয়েছ সেটা অগ্নির উপরেই পরীক্ষার সময় এসে গেছে। প্যানি পূর্বা বলে, কিন্তু এখনের সংজ্ঞাঙ্গাকে যথেষ্ট কাজকে। স্যার বলেন, আমরা তো চুপচাপ বসে থাকতে পারি না। এই দেরা সাময়িকতা দেখতে পায় বুলি কোথাও চলে যাচ্ছে। সে প্রান্তিককে ফোন করে বলে, এ মেয়েটাকে আমি কিছুতেই বুঝতে পারছি না, তুমি একটা কাজ করো, বুলির ওপর নজর রাখো, আর সেই সুযোগে আমি অগ্নিকে নিজে হাতে শেষ করে দেব। কাউকে না জানিয়েই কথা হারবাল ল্যাবে এসে অগ্নির জন্য অ্যান্টিডোট বানায়, তারপর সেখান থেকে বেরিয়ে পড়ে। ঠিক তখনই এক গুন্ডা এসে কথাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কথা তাকে উপযুক্ত শিক্ষণ দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর রিচা ছদ্মবেশে পুলিশকে ফাঁকি দিয়ে অগ্নির কেবিনে ঢুকে পড়ে, তার মুখের অক্সিজেন মাস্ক খুলে দিয়ে আর বলে, তুমি তো বিষে মরবে, কিন্তু আমার সহজ হচ্ছে না। ওরপর সবাইকে লুকিয়ে কথা অ্যান্টিডোট নিয়ে হাসপাতালে পৌঁছে যায়। পুলিশকে বলে, আপনাদের ইন্সপেক্টর প্রত্যয় সরকার ডাকছেন। এই বলে কথা পুলিশদের সরিয়ে দিয়ে কেবিনে ঢোকে, কিন্তু সেখানে গিয়ে দেখে অগ্নির মুখ থেকে স্ট্রং অক্সিজেন মাস্ক সরানো। তখন সে বুঝতে পারে এই অবস্থাতেও কেউ পাচক মশাইকে মারার চেষ্টা করেছে। পয়েন্ট কোনো কিছু না ভেবে কথা অগ্নিকে সেই অ্যান্টিডোট খাইয়ে দিয়ে কেটে চোখে জল নিয়ে সে বলে, আমি সবার থেকে নিজের পরিচয় গোপন করেছি ঠিকই, তবে আপনার নামের সিন্দুর আমি যত্ন করে লুকিয়ে প্রতিদিন মাথায় পরি। আমি বলছি স্ট্রং, আপনার ইচ্ছি হবে না পাচক মশাই। পরবর্তী দৃশ্যে দেখা যায় কথার নেওয়া ওষুধ অগ্নির শরীরে কাজ করেছে। ধীরে ধীরে অগ্নির জ্ঞান ফিরতে শুরু করে।